আমাদের ভুল ক্ষমা কর মার্জন সোনা বলি সর্বজন দিবস পরিবারে আপত্তি করে সকলেরা সঙ্গম দিবস পরিবারে আপত্তি করে সকলেরা সঙ্গম অতাই শুনো বলি সর্বজন মানব তুলার জীবন ওদের ক্ষমা করো মার্জন সোনা বলি সর্বজন তুমি আদি তুমি অন্ত তুমি নাগো তুমি আদি তুমি অন্ত তুমি নাগো বন্দিমাতা দিগরি করে বন্দিমাতা দিগরি করে ভালো দেখে না দেখা দিল ঘরে থাকা ঘরে থাকা কার্তিক লক্ষ্মী সরস্বতী প্রণাম প্রণাম তব তবে পিতা প্রণাম তব তবে মাতা বলো বলো পিতা কি কারণে তোমাদের মনে তো আনন্দিত ওরে ওরে আমার স্নেহের পুত্রগণ তোরা মন দিয়ে শোন আজ গোলকাধিপতি সোমনারায়ণ শিব লোকে আগমন করতে চলেছে তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ ওই যে শোনা যাচ্ছে শঙ্কের ধ্বনি হে প্রভু পাপ পুণ্য হারে হরিবল হরি জগত পালনকারী হে
দিগম্বর এ ভাই ভোলা স্বয়ং দিগম্বর মুকুন্দ মুরারি প্রভু বাপুঞ্জ হরি প্রভু বাপুঞ্জ হরে এতক্ষণে পূর্ণ ব্রহ্মনারায়ণ শিব লোকে আগমন করেছেন। আর ওই নারায়ণের ভূমিকায় আপনাদের আলোকমালায় সুসজ্জিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন চিরহাত নিত্যানন্দ ছৌ নৃত্য সমিতির পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। তুমি বথ তুমি বথ প্রেমে জাগা ফিরে যাও হে চলে যাও হে কপিল কালা কাদর কালা ওই ভবন কালা কালো কবু নয় ভালো কালো কবু নয় ভালো গেল সখী কালার পীড়িত দেখো কি দশা ঘটিল সখী কালার পীড়িত
কালো নয়ে ভালো কালো নয়ে ভালো ওরে বাসি আইরে বাসি রাধা ধরা তো রে ওরে বাসি আইরে বাসি রাধা ধরা তো দিব বাসে বাসে বাসের বাসি কি জানে রে ওরে বাসি আইরে বাসি রাধা বলো দুরাত দিব ওরে বাসি আইরে বাসি রাধা বলো দুরাত দিব আই ভবরা আই রে আই ভবরা বলি আমি যবন জালাই বলি আমি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা মরি যবন জালাই বলি আমি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা তোমার করে মধু ভরে আমি রেখেছি আমি রেখেছি রে আই ভবরা আই রে আই ভবরা করি যবন জালাই করি আমি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা যবন জালাই করি আমি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা তোমার করে মধু ভরে আমি রেখেছি জগাই আমি রেখেছি জগাই রে আই রে আই ভবরা কালো নয় ও ভবে এই তো কালো সোনা কালো নয় ও ভবে এই তো কালো সোনা আমি আজি হইতে কালো আর হেরব না আমি আজি হইতে কালো আর হেরব না আমি আজি হইতে কালো আর হেরব না ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমো নমো হে দেবাদিদেব মহাদেব ওগো দেবী পার্বতী এই বৈকুণ্ঠ দেবতী নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো নমো হে বৈকুণ্ঠ
করতেন প্রতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব, তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো নারায়ণ, কি কারণে কৈলাসে করছো আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করে বিচলিত মন। ওগো ওগো বাবা ভোলানাথ, এই ত্রিভুবনে যখন যখন বেড়েছে ওই অসুরের অত্যাচার, তখন তুমি হোক বা আমি ওই অসুরের অন্যায় অত্যাচার দূর করে শান্তির প্রদীপ জেলেছি। কিন্তু হে মহাদেব, আরেক নতুন অসুর হয়েছে সৃজন, সে মহাবলবান মহামায়াধর, সে যে কোনো সময় দেব দত্তন রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করছে ভগবান। বড় বড় ভগবান, কে সে অসুর, কি তার পরিচয়? এই অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্মের কথা। দোষমত অসুর কুলাঙ্গার ভণ্ডা অসুরের মায়া যোগ্য থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে মধুসূদন, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। ওই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হইবে দই। সেদিন থেকে এই মুহূর্তের মানুষ জানতে পারবে দেবী নকুলার মাহাত্মের কথা, দোষমতী নারায়ণের কথা। দূর করে বিচলিত মন, নিশ্চিত মনে নিজালয় করো হগম। আর ওদিকে অসুর সম্রাট নাগাসুর বিদর্ভে আগমন করতে চলেছে। যিনি জগতের মাতা, এই পৃথিবী না ধারে, বারে বাপ আজি তাহারে মধ্যে আছে নাগাসুরে। আচ্ছা আচ্ছা, কিন্তু জানে না তার পরিণতি হে। গর্জন করে বীরে, ধরি অস্ত্র করে। বারে বাপ গর্জন করে বীরে, ধরি অস্ত্র করে। ও তার অগ্নি সমাদের জ্যোতিয়ে শুনো, অগ্নি সমাদের জ্যোতিয়ে বারে বাপ করে উচ্চ শির, ক্রোধে ফুলে তার ছাতি হে। দাদা ও তার অগ্নি সমাদের জ্যোতিয়ে শুনো, অগ্নি সমাদের জ্যোতিয়ে করি উচ্চ শির, ক্রোধে ফুলে তার ছাতি। এই যে মহামান্যমানীয় দর্শক মন্ডলী, এই মহাভঙ্গ জানাবে না ভলো অসুর সম্রাট নাগাসুর। আরে নাগাসুরের অভিনয় নৃত্য পরিবেশন করে দেখাবেন অজিত কুমারের প্রিয় শিষ্য প্রদীপ চন্দ্র নায়ক। অগ্নি সমাদের জ্যোতিয়ে শুনো, অগ্নি সমাদের জ্যোতিয়ে হুঙ্কারি আমির করে উচ্চ শির,
ছাপিয়ে ও তার অগ্নিসমাদের জ্যোতিয়ে শুনো অগ্নিসমাদের জ্যোতিয়ে করে হন্য ছিল চোখে ফুলে তার ছাপিয়ে ওরে ঘুমে অচেতন আইলে ঘুমে অচেতন নারী হয়ে কেন জাগাও গনে গো বলি ওরে ঘুমে অচেতন আইলে ঘুমে অচেতন নারী হয়ে কেন জাগাও গনে গো চিঠি ধরি কি করিলে তাতা ঘুমে জাগাইলে জাগিলে না জাগে জীবন মন্দ চিঠি ধরি কি করিলে তাতা ঘুমে জাগাইলে জাগিলে না জাগে জীবন মন্দ বলি ওরে ঘুমে অচেতন আইলে ঘুমে অচেতন নারী হয়ে কেন জাগাও ঘুমে গো বলি ওরে ঘুমে অচেতন আইলে ঘুমে অচেতন নারী হয়ে কেন জাগাও ঘুমে গো ওরে ঘুমে অচেতন আইলে ঘুমে অচেতন নারী হয়ে কেন জাগাও ঘুমে গো ওরে ওরে বাবা গাবা ছাড়ে বাবই বাবা কিয়া কিয়া খায় হনুমান পারি ভাই Maria, Darunote, Maria, Darunote, Proparopi, Tirane, Kadagira, Tirane, Kadagira, Tirane, Torome Kirevi, Aikame, Torome Kirevi, Aikame, Gore go, Gore, Natove, Tane noi hore go, Gore, Natove, Otigo, Maribate, Otigo, Maribate, Gore go, Gore, Natove, আর জড়ি বনকে পাওনি বনকে পাওনি গাড়ি ধরি গাওনি গাড়ি ধরি গাওনি ধরে গো মন না ধরে কানে নই হরে গো মন না ধরে গায়ের বেলা লোচনা করে আমি বাপের ভাই গায়ের বেলা লোচনা করে আমি বাপের আমার বিদার শুনতে বলি তবে আমার বিদার শুনতে বলি তবে খানাই তোর দেখো
ইহা করে রে বধু হয়ে গেলি বর যশোদ ইহা করে রে বধু হয়ে গেলি বর ফুলবাগানে রে ফুলবাগানে রে হতে আসবি রে বাবারা ফুলবাগানে রে হতে আসবি রে বাবারা মধুরতে মধুরতে তোমায় আমি করবো হেমন্ত ফুলবাগানে রে ফুলবাগানে রে হতে আসবি রে বাবারা বাগানে রে হতে আসবি রে বাবারা আসবি রে হতে আসবি রে বাবারা ফুলবাগানে রে হতে আসবি রে বাবারা তোর ঘরে তোর জামাই ছিল সেরাগে দিদিল তোর ঘরে তোর জামাই ছিল তোর ঘরে তোর ঘরে ছিল সেরাগে দিদিল তোর ঘরে তোর জামাই ছিল সেরাগে দিদিল তোর ঘরে তোর জামাই ছিল কালো সোনা নিচে করে আনা গোনা কালো সোনা নিচে করে আনা গোনা কখন গেল কখন আইলো কখন গেল কখন পালালো সেরাগে দিদিল তোর ঘরে তোর জামাই ছিল সেরাগে দিদিল তোর ঘরে তোর জামাই ছিল ওঠে উড়ুয়া এমনই কুরুতি তবে বলো আর কোথায় নিজের রোগে দিন চলে যা বলি হরে I
আইগো তোরা দেখি দেবী আইগো চলে আয় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঘাটে চলি গায়ে আইগো তোরা দেখি দেবী আইগো চলে আইগো তোরা দেখি দেবী আইগো চলে বাগানে ফুটিল ফুটিলে অতি ভ্রমণ আইল না ফুলের মধু খাইল না নদী বাগানে ফুটিল ফুটিলে অতি ভ্রমণ আইল না ফুলের মধু খাইল না আরে বাহ নদী বাগানে ফুটিল ফুটিলে অতি ভ্রমণ চাতুরি করিয়া বলে আমার বিশ্বাস বন্ধুয়া রাগা কাবালা আমার বিশ্বাস বন্ধুয়া রাগা কাবালা কোথায় কোথায় সরবন তাড়াতাড়ি ছুটে এসো আমাকে আদেশ করুন সম্রাট কোন কাছে পৌঁছাবে তখন শোনো শোনো সৈন্যগণ খুঁজে বার করে কোথায় লুকিয়ে রেখে দেয় পড়া শক্তি তন্ন তন্ন করে খুঁজে বার করো কোথায় রেখে দেয় পড়া শক্তি
স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ মিলিত হয়ে স্বর্গরাজ্যের দিকে আগমন করতে চলেছে। এ ভাই মনে কে কি যাই বাধা আগাগা আর মানুষ নাকি এত সধা হে এ এ এ এই মনে কে কি যাই বাধা পারিবা মানুষ নাকি এত সধা হে এ এ এ এই জলে মরেছিলা ভিজে আমার মন তো ভিজে না আরে ভাই এ ভাই জলে মরি চিরা ভিজে আমার মন তো ভিজে না পারিবা তোমায় না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না বাবাই রে তোমায় না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না ভালো লাগে না ওলা মুড়ি চিরা ভিজে ওলা মুড়ি চিরা ভিজে আমার মতো ভিজে না তোমায় না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না তোমায় না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না ও তুই রাখা কত ঘটাছি না ও তুই রাখা কত ঘটাছি না বধুয়া হে তোর ঘরি ভালো বধুয়া হে তোর ঘরি ভালো বাকির সব রইবে না রে ঘরে আমার বিয়া নির্গঞ্জন আমার বিয়া নির্গঞ্জন বধুয়া হে তোর ঘরি ভালো বধুয়া হে তোর ঘরি ভালো বধুয়া হে তোর ঘরি ভালো বড় বড় ভাই ও বড় কত হরি হরি ভাই শুনে গেল ভাবি কইল বড় বড় বড়ি শুনে গেল ভাবি কইল বড় বড় বড়ি বকে 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 বুঝেই বানাও ভালো ভালো যাচ্ছি না ভুলি ও ভালি ভালো ভালো যাচ্ছি না ভুলি নব নব মাই মনে ঘুমের বাতি নব নব মনে ঘুমের বাতি তোই ভাই মোর হরে লাগে কাঁদি তোই ভাই মোর হরে লাগে কাঁদি নব নব মনে ঘুমের বাতি নব নব মনে ঘুমের বাতি সমস্ত দেবতাগণ নাগা শুনে অত্যাচারে চর্চিত ত্রিভুবন তবে সর্বনাশ স্বর্গের রাজ্য সিংহাসন ঢাকা নাটকের কোন নৃত্যের আয়োজন
আজ দারুণ মেলা করবা ধারি গায়ে আরে বাহ তাই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো আরারা তাই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো আজ দারুণ মেলা করবা ধারি গায়ে বাহ ভাই বলে রাখেছিল ধনে কি আর মেলা বসে 20 দিনে আরারা এ ভাই বলে রাখেছিল ধনে বাহ ভাই রে আর মেলা বসে 20 দিনে আর বাজালে এনেছি মাছ যায় গো আরারা আর বাজালে এনেছি মাছ যায় গো আজ দারুণ মেলা করবা তার গায়ে কেছে বাবুর মায়ে গো দেখাইতে কেছে বাবুর মায়ে গো আজ দারুণ মেলা করবা তার গায়ে এলাকে ছিল ভবে মেলা বসে 20 দিনে বলে রাখেছিল ভবে মেলা বসে 20 দিনে বাদলে আনেছি মাছ যায় গো বাদলে আনেছি মাছ যায় গো আজ দারুণ মেলা করবা তার গায়ে তাই হাইকে ডাকেছে বাবুর মায়ে গো হাইকে ডাকেছে বাবুর মায়ে গো আজ দারুণ মেলা করবা তার গায়ে তোমাদের জানাই গো প্রণাম আমরা গাহি গাও নমো নমো গৌরব খাও আমরা গাহি গাও নমো নমো গৌরব খাও পোস্ট অফিসটা নয়া হাতে পড়িলা হই থাকাও নাচি গাহি ফুর্তি করি যেটুকু আছে জানে পোস্ট অফিসটা নয়া হাতে পড়িলা হই থাকাও নাচি গাহি ফুর্তি করি যেটুকু আছে জানে ছোটদের ঝুমরের সুরে বাবা ছোটদের ঝুমরের সুরে আমাদের জুড়ে নব প্রাণ আমরা গাহি গাও নব নব গৌরব খাও আমরা গাহি গাও নব নব গৌরব খাও ধীরে ধীরে কমে গেল ভালোবাসার টান আমাকে শাড়ি এখন কত পরিত্র ধেয়ে অতই না ভাবে রে দাদাই গাদাই নেবে কি বলেছে অতই না ভাবে রে দাদাই গাদাই নেবে কি বলেছে অধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে না অধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে না বাবা পারবে নিমকে ভুলে নাই ধনী পারবে নিমকে ভুলে নাই ধনী যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই অধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা থার বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা থার বেটি হে ওই ঘরের লক্ষ্মী বেটি হে ওই ঘরের লক্ষ্মী বেটা মানে বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা থার বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা থার
যদি টুকু নগদু খাত আমি যদি ধরলে বাবা বেটাই বহু ঘরকে আনলে বেটাই আমার বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা খার বেটি জন্মাওয়া দাদা বেটা ঘাটা খাও তবে হেঁটো তো তবে হেঁটো তো তখন যাতে খুশি বাপের ঘর তবে হেঁটো তো তবে হেঁটো তো তখন যাতে খুশি বাপের ঘর আরে ভাই দেখো আরে না লিখো চিরুনে লিখো দেখো আরে না লিখো চিরুনে লিখো আজির ফুলের মালা গাছে দেখো আজির ফুলের মালা গাছে আজির ফুলের মালা গাছে দেখো বড় বাবুর আইরে যাচ্ছে দেখো বড় বাবুর আইরে যাচ্ছে বড় জায়গা বড় জায়গা আর শুনে লেলো তার খোঁজনি আমি ওরা বাধা দুটি আর শুনে লেলো তার খোঁজনি ওরা বলে বাধা দুটি তোর বাঁকা নজর মুচকি হাসি আর তাদের দিল মনে তোর ভালোবাসা তোর বাঁকা নজর মুচকি হাসি ভাই রে আর তাদের দিল মনে তোর ভালোবাসা ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা ভাই রে ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা 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 বাড়ি বা তবে আমার করে আমি আর বিহার বাবা পুচকে দিলি গো ও বলি হাই হাই বড় ভাই তবে আমার করে আমি আর বিহার বাবা পুচকে
আমার লাগে তোর মনে এগো আমার লাগে তোর মনে টুকু জায়গা হইল না আমার ভাই রে আর তোরা ছেলার মতো রে তুই গেলি রে কাদা গরিব এই আমার মনে তোর লাগে টুকু জায়গা হইল না তোরা ছেলার মতো রে তুই গেলি রে কাদা এই মুহূর্তে সকলে আসবে পলায়ন লাও তোমাদের সকলে মস্ত করিব কি কে কে তুমি আমি 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 হলাম অসুর সম্রাট নাগাসুর বলো বলো এই দুষ্ট দল এই স্বর্গরাজ্য কোথায় লুকিয়ে রেখে দাও তোমাদের যে পড়া শক্তি নতুন শক্তি নকুলাঙ্গে আমি জানি না দিদি পড়া শক্তি ওই দুষ্ট দল তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে তোরা আমাকে জানিস না আমি কত নিষ্ঠুর আমি কত আমি তোমাদের মারতে মারতে ওকে রক্ত তুলে দেবো এই স্বর্গরাজ্য ছেড়ে জনগণ করেছে পলায়ন কিন্তু কোথায় কোথায় স্বর্গের অক্ষরা ওই অক্ষরাদের মধ্যে লুকিয়ে রয়েছে নকুলা ওই নকুলা আজ আমি ধরে চুলের মুঠি ধরে তোর বাড়ি দিয়ে তোর পুণ্য করিব সাধন কোথায় কোথায় ওই আমার মন্ত্রী সেনাপতিগণ তোমার ঘরের গদিতে ছুটে এসো এই স্বর্গরাজ্যে তন্নবন্ন করে খুঁজে বার করো কোথায় লুকিয়ে রয়েছে
সহ আমাদের যে পরাশক্তি নতুন শক্তি কখন হবে? আমরা আমরা এইমাত্র জানতে পারলাম দেবী পরাশক্তি থাকে ওই কৈলাস শিখরে। শুনলে শুনলে ওরে আমার মন্ত্রী সভাপতিগণ ওই স্বর্গরক্ষা বলে গেল নাকি এই স্বর্গরাজ্য ছেড়ে নকুল আত্মগোপন করেছে কৈলাসে। তাই তো আগ্রহ করা চলে না, এই মুহূর্তে আমরা কৈলাসেই করিব আক্রমণ। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে সঙ্গে লয়ে কৈলাস শিখরে আগমন করছে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন ভাবে। যুদ্ধ চারিদিকে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। আর এই যুদ্ধের মাঝে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে লয়ে কৈলাস শিখরে আগমন করেছে। যে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন কানে। যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তারে যে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন কানে। ভুবন ভরা লোকটি এখন দেখানি মা নয়নে একবার বিরাজ গো মাখিবি কমলা চলে মাগো কমলা চলে। বলো বলো পুত্র গণেশ আজকে যুদ্ধে দেবী পরাশক্তি ওই নাগাসুর নিশ্চয় করেছে নিধন। না না পিতা নাম আজকে যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে পিতা। ওই দুষ্টমতি নাগাসুর মহাবলবান মহামায়াধর সে যে কোনো সময় দত্তনর রূপ ধারণ করে, এমনকি পিতা সে আপনার পর্যন্ত রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করেছে পিতা। কি বললে দুষ্ট কুলাঙ্গায় নাগাসুর যুদ্ধে আমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে? কোথায় ও তার পাপিষ্ঠ নাগাসুর? আয় তোরে বজিব জীব। শান্ত হও শান্ত হও শান্ত প্রভু, তুমি ধৈর্য ধরো। ওই নাগাসুর তোমার বদ্ধ নয়, তুমি মানো কুলার করো হো চলো। হে দেবী হে মনে করেছে ওই কুলাঙ্গারে কোথায় 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 মানে কুলাও তাড়াতাড়ি করো আগমন। আমি আমি এসেছি প্রভু, আদেশ করুন। শোনো শোনো দেবী নকুলা, নাগাসুরের অত্যাচারে জর্জরিত ত্রিভুবন, তাই তুমি আজ নাগাসুরের করো হরিধন। কিন্তু সাবধান, সে মহামায়াধর সে যে কোনো সময় দেব দত্ত সকলের রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করছে। হে হে প্রভু হে, আপনি ঠিকই বলেছেন। আপনার আদেশ আমি অক্ষরে করে পালন করবো। আমরা নিশ্চিত মনে হিমালয় করে হগমন অবশ্যই আমি নাগাসুরের করি বলিধন।
কমলা চলে মাগো কমলা চলে কোথায় কোথার পাপিষ্ট কুলাঙ্গায় লাগাছু আজ আমি তোরে করিব নিধন আমার নারাসুর বলি ডাকে তাহলে কই রওয়াজ বেরিয়ে এসেছে নকুলা ওরে নকুলা আজ আমি তোরে এই তরবারি দিয়ে দুঃখে বিখণ্ডিত করবো মায়াবিনী আজ এই নারাসুরের হাত থেকে তোরে চাউরা করতে পারবো চাউরা চাউরা আমি নতুন সত্যি কোলা সত্যি দেবী নকুলা আমি নৌল রূপ ধারণ করে তোমারে করি বলি আজ নৌল রূপে করে গেলি ধর আজ আমি ধর করবে তোর করিব বিনাশ করিব আদেশ মহারাজ শোনো শোনো রে আমার মন্ত্রী সেনাপতিগণ এই রণবাদে বেরিয়ে এসেছে নকুলা যাও ওই নারীকে চুলের মুড়ি ধরে রাজা দিয়েছো আজ ওই নারীকে আমি এই তরবারি দিয়ে হত্যা করবো হত্যা করবো হত্যা করবো যাও তরবারি যাও কৃষ্ণ মুরারি আমার ভাঙা বার করবো ওরে পারাবিনী দুষ্ট নারী এই যে আজ আমি ধর্মরূপ করেছি ধারণ আজ এই ধর্মরূপে আমি তোর করিব বিনাশ করিব একই ওরে মায়াবিনী ওরে দুষ্ট দুরাচারিণী নারী আজ তুই নেউর রূপ করেছি ধারণ আজ আমি তোরে এই ধর্মরূপে খেয়েই ফেলবো আজ আমি তোরে মেরেই ফেলবো ওরে মায়াবিনী আজ আমি তোরে মেরেই ফেলবো ওরে মায়াবিনী ওরে দুষ্ট দুরাচারিণী নারী আজ আমার ধর্মরূপ করেছিস মাত্র কিন্তু তুই জানিস না এই নাগাসুরের মায়া যজ্ঞ হতে জন্ম আজ আমি তোরে এই তরবারি দিয়ে দুখণ্ডে
আমি খণ্ডিত করবো। পৃথিবীর কোন শক্তি কেউ তোর বানাতে পারবে না, কেউ না, কেউ না। ও পালিয়ে গেল। কোথায় পালাবি, কোথায় পালাবি? ওরা নারী আজ আমি ধরে স্বর্গ বর্তমান তিনপুর খুঁজে খুঁজে চুলের মুড়ি ধরে আঁচড়ে আঁচড়ে মারবো। Yeah!
ওরে ওরে দেশমতি অশোক লাঙ্গানাগাসুর, আজ তোর আমি করেছি নিধন। আজকে থেকে পৃথিবীর সমস্ত মানুষ জানবে মানবুলার মহত্ব। নমস্কার, নমস্কার মহান মঞ্চে মাননীয় দর্শক মন্ডলী। চিরাত নিত্যানন্দ ছন্দিত সমিতি ও সাধুজিৎ কুমারের পক্ষ থেকে প্রথম নম্বর নৃত্যনাট্য এখানে সমাপ্ত করলাম।